কি হলো, কাঁদছেন কেন? এই রাউন্ডে তো রানী পিসি আপনাকে ফুল মার্কস দিয়েছে। না 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 না, এটা তো জালিয়াতি, এটা পুরোপুরি জালিয়াতি। যদি ডায়মন্ডকেই জেতাতে হতো তাহলে আপনি আগেই বলে দিতেন যে ডায়মন্ডে হেরের হারতে পাবে। এক্স্যাক্টলি, আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী পিসি আপনি সবার সামনে বললেন যে লঙ্কা মিষ্টি বানাতে, এবার ডায়মন্ড চলে এলো লঙ্কা ছাড়া মিষ্টি বানিয়ে, আর আপনি ফুল মার্কস দিয়ে দিলেন। এটা কি করে হতে পারে? তাই তো, এটা বুদ্ধির পরীক্ষা ছিল। আমি তো পরিষ্কার বলেছিলাম যে লঙ্কা মিষ্টি বানাতে, আমি তো বলিনি যে লঙ্কা দিয়ে মিষ্টি বানাতে বা লঙ্কার মিষ্টি বানাতে। একমাত্র ডায়মন্ডই তার বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তাই এ রাউন্ডে ওই সব থেকে বেশি নম্বর পাবে। সত্যি ডায়মন্ড, কি বুদ্ধি তোমার! ক্যা বাত, ক্যা বাত! বলছি, আপনি তো অন্যদের চিন্তায় ফেলে দিলেন। না না, চিন্তার কোনো বিষয় নেই, আরো দুটো পরীক্ষা বাকি আছে। অরিজিৎ, এই নাম্বারগুলো একটু বোর্ডে লিখে দাও তো। এক্ষুনি দিচ্ছি। খাও লঙ্কা। ওই অনিতার মেয়ে ডায়মন্ডকে আমাদের হারাতেই হবে। দিদি এবারে আমাদেরকে একজোট হয়ে ওই ডায়মন্ড হারাতে হবে। ডায়মন্ডের নেকলেস জেতার জন্য ওই ডায়মন্ডের হারাটা বেশি জরুরি। এক্স্যাক্টলি, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। ইয়েস। কিন্তু কিন্তু আমরা যে ফার্স্ট রাউন্ডে হেরে গেলাম। কিচ্ছু যায় আসে না দি, নেক্সট রাউন্ডে আমরাই জিতবো, বাই হুক অর বাই ক্রুক। আপনি আমাকে সময় মতো বাইকে করে বাড়িতে না নিয়ে এলে আমি তো কিছুই করতে পারতাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আমায় টাইমলি বাইকে করে নিয়ে না এলে আমি আজ পরীক্ষাটাই দিতে পারতাম না। সরি। হ্যালো হ্যালো রিতা, মানুষটা এরকম হঠাৎ করে বদলে গেলেন কেন? কি হলো না? তাহলে কি উনি অন্য কারোর কথা ভাবছেন?
হলো ভালো হলো মৃদান, আপনি হঠাৎ করে এখানে চলে এলেন কেন? চলুন, শাশুড়ি কাকি সবাইকে খেতে ডাকছেন, অনেক তো রাত হলো। আমি আপনাকে বলছি, কি হলো আলমুলুম মৃদান? আরে কখন থেকে কি ভাবছেন বলুন তো? আচ্ছা, এখন কি আপনার কোনো ব্লগিং করার আছে? কি হলো? তাকান আমার দিকে। কি হচ্ছে এটা কি? আচ্ছা, আপনি কি কখনো আমাকে একা থাকতে দেবেন না? একজন বন্ধুকে কি আরেকজন বন্ধু একা ছেড়ে দিতে পারে? সারাক্ষণ এই বক 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 আমার জাস্ট ভালো লাগছে না। প্লিজ আপনি এখান থেকে যান, যান আপনি। আপনাকে তো খেতে ডাকছিল, তাই আমি খাবো না। আপনার মা ডাকছিলেন। মাকে গিয়ে বলে দিন আমি খাবো না, আমার খিদে নেই। এক কথা আমাকে বলবেন না প্লিজ। আপনি এখন যান এখান থেকে। কেন খাবেন না? আমার খিদে নেই, আমি খাবো না। আপনি যান এখান থেকে, প্লিজ যান। সরি, আমি সত্যি বুঝতে পারিনি আপনি একা থাকতে চান। আপনার খিদেও নেই আর কোনো বন্ধুরও প্রয়োজন নেই। ঠিক আছে। Damn it, I'm really sorry. আমি জানেন তো আপনাকে এইভাবে বলতে চাইনি। আসলে না, আমি একটু ডিস্টার্ব ছিলাম, তাই ভুল করে এইসব কথা বলে দিয়েছে। আমি আপনাকে ডায়মন্ড কোথায় গেলেন আপনি? ডায়মন্ড, না না না, সরি ডায়মন্ড, সরি। আপনাকে এইভাবে বলা উচিত হয়নি। আপনি তো এইসব কিছু ডিজার্ভ করেন না। না না না, সরি বলতে হবে ডায়মন্ডকে। সেজে বৌমা। হ্যাঁ মা, বলছি সবার তো খাবার দাবার হয়ে গেল, দিদে খাবে না? ডায়মন্ডও তো কিছু খায়নি বোধহয়, একবার দেখো না ওদেরকে। হ্যাঁ মা, দেখছি। তুমি এত দেরি করলে কেন? সবার তো খাওয়া হয়ে গেছে। জিৎ ঠাকুরপো এলো না? না, হালুম হুলুম রিদানের পেটে পরোটাদের পার্টি চলছে, তাই উনি আজ রাতে কিছু খাবেন না বলে ঘোষণা করেছেন। বাহ, খুব ভালো কথা। তুমি এসে খেয়ে নাও, এসব আমি পেরে দিচ্ছি। শাশুড়ি কাকি শুনুন না, শাশুড়ি কাকি বলছি যে আমি কিছু খাবো না। আসলে আমার পেটে না ওই লঙ্কা মিষ্টিরা নাচ করছে, তাই আমি ভাবছি আজ রাতে কিছু খাবো না। এসব করো না, তোমার ওই হালুম হুলুম বরের পেটে না রোজই কোনো না কোনো পরোটা পার্টি দেবে, তাই বলে তুমি যদি না খেয়ে থাকো রোজ রোজ তাহলে চলবে? আরে শাশুড়ি কাকি, আমি বললাম তো আমার পেটটা ভরা, আমি সত্যি কিছু খেতে পারবো না। সারা না খেয়ে থাকবে? আমার পেটটা ভরা না। আরে আমার এক গ্লাস জল খাওয়ারও পেটে জায়গা নেই, সত্যি বলছি। কাল সকালে তোমার বেরোতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা রুটি দিই, একটা রুটি আর একটুখানি। আরে কি রুটি? আমি তো বললাম আমি জলও খেতে পারবো না, রুটি তো দূরের কথা, আমি খেতে পারবো না শাশুড়ি কাকি। সারা যাকে বাবা যা ভালো বোঝো করো, আমি তুলে দিচ্ছি। আপনি কেন করছেন? আপনি যান, গিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নিন। আপনি যান, আমি সব করে দেবো, আপনি যান। আরে হাতটা তো না, ঘরে আপনি যান, বিশ্রাম নিন। না খেয়ে শুয়ে থাকবে, জানি না বাবা। শেষদি ভাই, হ্যাঁ অনেক কাজ করেছো, এখন এগুলো রাখো তো। তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। যাও বলছি, যাও। ঠিক আছে, দাও, আমি এই খাবারগুলো ফ্রিজে তুলে রেখে যাচ্ছি। আরে শেষদি ভাই, আমি তুলে রেখে যাচ্ছি। আমি সমস্ত গুছিয়ে ফ্রিজে তুলে দেবো। তুমি যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও, যাও।
যাও বলছি। সরি সরি, এইভাবে ভিজে গেল। আরে এভাবে কেউ নিঃশব্দে আসে? হ্যাঁ, জামা ভিজে গেল, এবার তো ঠান্ডা লেগে যাবে। আপনি খুলুন এবার। সরি সরি, আমি আসলে বারবার আমার অধিকারের গণ্ডিটা পেরিয়ে যাই আর কি। তো ডায়মন্ড, তুই কি যা করিস না। ঠিক আছে, সরি, আমি কিছু করছি না, আমি ভুল হয়ে গেছে। আপনি কিছু খাননি না? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি তো, আমি খেয়েছি। কি খেয়েছেন? না মানে আমার পেটটা খুব ভরা তো। আমি আপনার জন্য খাবার বাড়ছি, আপনি খেয়ে নেবেন। না হালু মৃদান, আমি খাবো না, আমি সত্যি বলছি, আমার পেট ভরা, আমি খেতে পারবো না। আরে আপনি আমার কথাটা শুনুন, আমি খেতে পারবো না। আপনাকে খেতে হবে, খাবার নষ্ট করতে নেই। কিন্তু আমি তো খাবারটা নষ্ট করছিলাম না, আমি তো ফ্রিজেই তুলে রাখছিলাম। নষ্ট আর কষ্ট একই জিনিস। ফ্রিজে খাবারটা ঢুকিয়ে দিলে হয়তো খাবারটা নষ্ট হতো না, কিন্তু আপনার কষ্ট হতো। কোনোদিনও কারোর কথায় কষ্ট পেয়ে কখনো না খেয়ে থাকবেন না প্লিজ। তাহলে যে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যে রাতে না খেয়ে থাকলে পেট ব্যথা করবে তো। হা করুন। গুড গার্ল। আসলে কি বলুন তো, না খেয়ে থাকার অনেক কষ্ট। তাতে হয় খিদে নষ্ট, খিদে নষ্ট হলে হয় মাথার কষ্ট, আর মাথায় কষ্ট হলে হয় চোখ অস্পষ্ট। তাই খিদে পেলে সবসময় বলে দিতে হয় স্পষ্ট স্পষ্ট। আপনি হাসলেন না যে? না মানে আমি এত কষ্ট করে কবিতাটা বানালাম, ভালো হয়নি না? এটা কোনো কবিতা হলো? কি সব নষ্ট, কষ্ট, স্পষ্ট, অস্পষ্ট, আমি কিছুই বুঝতে পারলাম না। শুনুন, আপনি না ফুড ব্লগিংই করুন, আপনার কবি হতে হবে না। এই না হলে আমার বন্ধু। একদম ঠিক কথা বলেছেন। নিন, আ করুন। আমি আর খাবো না, খাওয়ালেন তখন কোনো কথা শুনবো না। গুড গার্ল। আপনি কিন্তু ঠিক বলেছেন, আমি নাকি হব কবি। আপনি কার ছবি দেখছিলেন মোবাইলে হালুমুলু মৃদান? তবে কি আসল বন্ধু আছে আপনার জীবনে? আমি আপনার নকল বন্ধু? আপনি কি সেই আসল বন্ধুর জন্যই আমাকে জানতে হবে আমায় আপনার সেই আসল বন্ধু আসলে কি? এই তো রানী দিদি আসছেন। বসুন, আপনার চা আনতে গেছে। কি অরিজিৎ, তোমাকে কেন এনেছি? হ্যাঁ, সবাইকে ডাকো, শুনি তোমার গলাটা কেমন। এক্ষুনি ডাকছি।
বসুন বসুন। একি খবরের কাগজ পাকাচ্ছ কেন? কি করবে রে? মাইক শুনুন শুনুন শুনুন, আপনারা বাড়ির সকলে যে যেখানে থাকুন না কেন এক্ষুনি ড্রয়িং রুমে এসে উপস্থিত হন। রানী পিসিমা সকলের জন্য অপেক্ষা করছে। আরে কি হলো, সবাই কোথায়? এখন ওঠেনি? এ বড়দা ভাই, মেজদা ভাই, কি ব্যাপার এখনো ওঠেনি? কটা বাজে? আরে কি হয়েছেটা কি? সকাল সকাল এরকম হেরে গলায় অসভ্যদের মতো চিৎকার করছো কেন তুমি? আমি সবাইকে ডাকতে বলেছি। ও দিদি, বলছি সকাল সকাল তুমি সবাইকে এখানে ডাকলে কেন? আজ আমাদের পরীক্ষার দ্বিতীয় রাউন্ড শুরু হবে। অরিজিৎ, বলে দাও। জানিয়ে দিই, স্কোর বোর্ডে সবাইকে পিছনে ফেলে একবারে সববার থেকে বেশি নম্বর পেয়ে এগিয়ে গিয়েছে ডায়মন্ড। ডায়মন্ডের প্রাপ্ত নম্বর হচ্ছে কি একেবারে 10-এ 10। হাততালি। ভেরি গুড, ভেরি গুড। তারপরে মাত্র 2 নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কাকন। কাকনের প্রাপ্ত নম্বর হচ্ছে কি 8। ভালো হয়েছে, হাততালি হাততালি। তারপরেই রয়েছে আমাদের এবাড়ির মেজ বউ দেবপ্রিয়া। দেবপ্রিয়ার প্রাপ্ত নম্বর হচ্ছে গিয়ে 3। অপূর্ব, অ্যামেজিং অ্যামেজিং। ভালো হয়েছে, হাততালি। সর্বশেষে নিচের দিক থেকে প্রথম স্থান অধিকার করে একেবারে তাক লাগিয়ে দিয়েছে এবারে বড় বউ কুহু। কুহুর প্রাপ্ত নম্বর হচ্ছে 1। ফাটাফাটি। হাততালি হাততালি হাততালি, থামবে না, হাততালি হাততালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার রানী পিসি পরের প্রতিযোগিতার কথা বলবে, তাই তো? বলো। পরের পরীক্ষা যেমন সহজ আবার তেমনি কঠিন। এক সংসারে একসঙ্গে থাকাটা খুবই সহজ, কিন্তু সকলে মিলেমিশে ভালো থাকাটা বড্ড কঠিন। তাই আমার দ্বিতীয় প্রতিযোগিতা হলো 4 বউকে এমন কিছু করতে হবে যাতে শ্বশুরবাড়ির সকলের মন ভালো হয়ে যায়। এটা আবার কোনো খেলা হলো নাকি রানী পিসি? যারা খুশি হওয়ার না তারা কখনোই খুশি হবে না। যেমন আমার শাশুড়ি মা আমাকে কখনোই পছন্দ করে না। আমি যাই করি না কেন ওনার ভালো লাগবেই না। তোমার সবসময় এরকম মনে হয় কেন যে আমি তোমাকে পছন্দ করি না? বৃন্দা, এটাই তো পরীক্ষা বড় বৌমার। তোমাদের এমন কিছু করতে হবে যাতে সেই অপছন্দের মানুষগুলোরও সবকিছু ভালো লাগে। দি, কি করবো বলো তো? কিছু তো বুঝতে পারছি না। তোমাদের কাছে আজকে গোটা দিন আছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যাও, এখন তোমরা যে যার কাজ শুরু করতে পারো। এটা কিন্তু সত্যিই খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার অনেক হয়েছে খেলাধুলো, এবার আমরা একটু খেয়ে দিয়ে নিই। যে যার মতো ভাবো, সময় নিয়ে ভাবো। চলো চলো চল চল খেয়ে নিচ্ছি। জানিস ছোট, এই পরীক্ষাটা কিন্তু খুব কঠিন পরীক্ষা। মানে একটা সংসারে সকলের কি ভালো লাগবে সেটা বুঝতে কত মানুষের সারা জীবন সংসার করা হয়ে যায়, কিন্তু বুঝতে আর পারে না, বল। দি, সেকেন্ড কম্পিটিশনটা কিন্তু আমাদেরকে জিততেই হবে। মাথা কাটাতে হবে, অনেক অনেক কিছু ভাবতে হবে। আজ সকালে সবাই একসঙ্গে বসে এই মাটিতে লুচি খাবে। অরিজিৎ, হ্যাঁ পিসি, একেবারে জমে গেছে। থেকে বলতে না বলতেই লুচি। না হলে আমার ডার্লিং, এই জন্য তুমি আমার তোকে আবার বাজে কথা বলবো না, বলবো না। আরে দিভাই কোথায় গেলি রে? আয় আয় তাড়াতাড়ি আয়, কতদিন পর মাটিতে বসে জমিয়ে খাওয়া দাওয়া। যা বলেছিস। আচ্ছা রানী পিসি, আজকে হঠাৎ আমরা মাটিতে বসে সবাই মিলে লুচি তরকারি খাবো, কি ব্যাপার? আসলে ব্যাপারটা কি হয়েছে জানো তো,
এই যে সকালবেলা তোমরা তো সবাই ভীষণ ব্যস্ত থাকো, তাই তাড়াহুড়ো করে নাকে মুখে গুজে একেবারে কাজে বেরিয়ে যাও। কারোর সঙ্গে কারো মুখোমুখি দেখা হয় না। তাই আজকে রোববার ছুটির দিন, সবাই বাড়িতে আছো, তাই আমি চাই যে সকালে সবাই একসঙ্গে বসে এই জল খাবারটা খাবে। এই একসঙ্গে খাবার মজাটাই না আলাদা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ও মাই গড, এগুলো খুব অয়েলি, আর আমি এগুলো খেতে পারবো না। এক্স্যাক্টলি, আমিও এসব খেতে পারবো না। আর তার উপর মাটিতে বসে খাবার তো ছাড়ো, আমার মাটিতে বসারই অভ্যেস নেই। আমারও। দাঁড়াও, আমি বুঝতে পারছি যে তোমাদের মাটিতে বসে খেতে খুবই অস্বস্তি হচ্ছে, কিন্তু আজকে তোমাদের এখানে বসেই খেতে হবে। আর সেটা যদি না করো তাহলে তোমরা দুজনেই প্রতিযোগিতা থেকে বাদ হয়ে যাবে।